আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে সিম্পল একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, আমরা প্রায়ই বলে থাকি যে শিশুরাই জাতির সেরা সম্পদ। আসলে কি কথাটা সত্য? আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব যে আমি সম্পূর্ণ একমত নয়। কারণ কি? সম্পদ কাকে বলে? সম্পদ হচ্ছে যার ভ্যালু আছে, যার এক্সচেঞ্জ ভ্যালু আছে, যার সমাজ এবং রাষ্ট্রের জন্য উপকারে আসে, এরকম জিনিসকে তো আমরা সম্পদ বলি। তো শিশুরাই দেশের সেরা সম্পদ, এটা আমরা কথার জন্যই আমরা বলি। এটা একটা মনে হয় যে প্রবাদ বাক্যর মতো হয়ে দাঁড়িয়েছে। কেন শিশুরা সেরা সম্পদ নয়? শিশুদেরকে যদি আমরা সেরা সম্পদে পরিণত করতে না পারি, তাহলে শিশুরা কখনোই দেশের জন্য সেরা সম্পদ নয়, বরং তারা দেশের জন্য একটা বিপজ্জনক সম্পদ হয়ে দাঁড়াবে। বিপজ্জনক সম্পদ বলবো। যেমন ধরুন, আমরা যদি পেট্রোল আমরা ইউজ করি, আমরা প্লেনে যে ফুয়েল যেটা ইউজ হয় রিফাইন করে, তো পেট্রোল বা ওই প্লেনে যে রিফাইন করা ফুয়েল যেটা থাকে, সেটা ক্রুড অবস্থায় গিয়ে থাকে। আপনার যদি ক্রুড অয়েল যদি আপনারা দেখে থাকবেন যে পানি কাদা, যার ভিতর থেকে এটা তোলা হচ্ছে নোংরা, এই জিনিসগুলো কি সরাসরি যদি আপনাকে দেওয়া হয়, ডেফিনেটলি এটা তো সম্পদ। কিন্তু এই সম্পদকে যদি আপনি প্রসেসের মাধ্যমে একটা গ্রহণ করার মতো পর্যায়ে যদি নাও নিয়ে যেতে পারেন, তাহলে ওই সম্পদকেও, এটা কোনো সম্পদই না, এটা সম্পদের উপকরণ মাত্র। ঠিক তেমনি শিশুরা কিন্তু সম্পদের কাঁচামাল। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর, প্রত্যেকটা শিশু যে যে দেশেই জন্মাক না কেন, প্রত্যেকটা শিশুই একই রকম ভাবেই তারা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে। এখন এই শিশুটিকে কোন পরিবেশে আপনি মানুষ করছেন, শিশুটি কোন পরিবেশে মানুষ হচ্ছে, তারপরে নির্ভর করবে সে ভবিষ্যতে দেশের সেরা সম্পদ হবে কি হবে না। এখন একটা শিশুকে যদি আপনি একটা খারাপ সঙ্গের মাঝে আপনি ফেলে দেন, তার ওঠা বসা খাওয়া চলা ফেরা, সেটা যদি চরিত্র গঠনে সহায়ক না হয়, তার দায়িত্ব বোধকে যদি জাগ্রত না করে, তাহলে সে কিভাবে সম্পদে পরিণত হবে? অতএব যদি আপনি পরীক্ষামূলকভাবে একটা শিশুকে একটি ভালো পরিবেশে, ভালো পরিবারে রাখেন, আরেকটা শিশুকে যদি একটু অসচ্ছল পরিবারে বা যেখানে হিংস্র বর্বরতা এরকম রাহাজানি এরকম হচ্ছে, সেখানে যদি রাখেন, তখন দেখবেন দুটো শিশু দুই রকমের পরিণত হচ্ছে, এবং ভবিষ্যতে যে একজন হবে সত্যিকারের সম্পদ, আরেকজন হবে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য ত্রাস। তো আমরা বাচ্চাদেরকে আমরা ধরে নিতে হবে এটা হচ্ছে ক্রুড অয়েলের মতো। এদেরকে ডে বাই ডে রিফাইন করতে হবে। এদের মানসিকতা, এদের স্বাস্থ্য, এদের চিন্তাধারা, এদের আগের ভিডিওতে আমরা যেটা বলেছি যে ম্যানারিজম, এগুলো কিন্তু শেখাতে হবে। তা না হলে একটা মানুষ এবং একটা পশুর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে মানুষের বিবেক আছে, চিন্তার শক্তি করতে পারে, ভালো মন্দ তারা বুঝতে পারে, যেটা পশুর মধ্যে নাই। কিন্তু এখন কি আমরা সমাজে যে অবস্থা বিরাজ করছে, তাতে কি আমরা সব ছেলে মেয়েকে বলতে পারি যে আসলে এটা সেরা সম্পদ? এটা তো আমার তো মনে হয় না। যেমন আমরা অনেক সময় দেখেন যে রেল লাইনের পাশে অনেক বড় বড় রেল লাইনের ইনগট বা ওই যে চাকা পড়ে থাকে, এগুলো কিন্তু কেউ চুরি করছে না। কিন্তু এইগুলো দিয়ে যখন রিফাইন করা হবে, এটা ডেফিনেটলি একটা সম্পদ। কিন্তু এইটাকে যদি রিফাইন করে ব্লেড করা হয়, খুব ধারালো কোনো জিনিস তৈরি করা হয়, এবং সেইগুলো যদি ওখানে ফেলে রাখেন, তো দেখবেন যে তার 1 ঘন্টা পরে ওখানে নাই। কারণ কি? কারণ ওইটা দিয়ে তারা সমাজের কোনো না কোনো কাজে, সঠিক কাজে তারা ব্যবহার করতে পারছে। বাট আমরা সঠিক কাজে না করে অনেক সময় এরা ভুল পথে আমরা সেগুলো ব্যবহার করে থাকি। তো আসুন, শিশুদের নিয়ে অনেক ভিডিও আমি এরপরে তৈরি করব, কারণ আমি দীর্ঘদিন শিশুদের নিয়ে কাজ করেছি শিশু একাডেমিতে থাকা অবস্থায়। আমরা আশা করি যে যে বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেটা প্রত্যেকে, যারা বড় ভাই বোন, তাদের ছোট ভাই বোন আছে, তাদেরকে অভিভাবক পিতা মাতা শিক্ষক প্রত্যেকের জন্য কিন্তু এটা কাজে লাগবে। তো আমরা আশা করব যে শিশু বলতে, আবার একটু বলে রাখি, শিশু বলতে মানে
যে ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী 18 বছর পর্যন্ত তাদেরকে শিশু বলা হচ্ছে। তো আমি অত দূর যদি নাও যাই, আমার যে শিক্ষাগুলো, যে কথাগুলো আমরা বললাম বা বলছি, সেগুলো কিন্তু 5 বছর থেকে 6 বছরের ভিতরেই কিন্তু এই শিক্ষাগুলো তাদেরকে দিতে হয়। অতএব শিশুরাই যদি দেশের সেরা সম্পদ হয়, তাহলে আমরা তাদেরকে সেরা সম্পদে পরিণত করার দায়িত্ব আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের। তাহলেই একটা শিশু সত্যিকারের অর্থে দেশের জন্য কল্যাণকর বা অনেক কিছু তারা করতে পারবে। আমরা আশা করব এখন থেকে আমরা সবাই আমাদের শিশু যারা আছে তাদেরকে এই ধরনের শিক্ষায় শিক্ষিত করব বা দীক্ষা দেব, এবং তারা যদি কোনো সময় ভুল অথবা এমন কিছু করছে যেটা গ্রহণযোগ্য নয়, তাদেরকে খুব বকাবকি না করে তাদেরকে বুঝাই যদি আমরা দিই যে এই জিনিসটা করা সঠিক নয়, তুমি এই জিনিসটা কাউকে করবেন। আমরা আশা করি যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা যদি পরিবারে বাচ্চাদেরকে শেখান, তাহলে নিশ্চয়ই তারা একদিন সম্পদে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে।